আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা অনেক সময় একটা কাজ করতে চাই কিন্তু করি না কেন? কারণ একটা ভয় হয়, আমাদের থামিয়ে দেয়। আর সেই ভয়টা হলো মানুষ কি বলবে। তুমি হয়তো ভিডিও বানাতে চাও, কেউ বলবে এটা আবার কি শুরু করলে। আবার তুমি হয়তো পড়াশোনা শুরু করে নতুন কিছু করতে চাও, কেউ বলবে এইটা দিয়ে কিছু হবে না। তুমি হয়তো নিজের লাইফ নিজের মতো সাজাতে চাবে, কিন্তু কেউ না কেউ এসে বলবেই এটা ঠিক না। কিন্তু একটা প্রশ্ন করি, এই মানুষগুলো কারা? তারা কি তোমার লাইফের দায়িত্ব নেবে? তারা কি তোমার ব্যর্থতার পাশে থাকবে? তারা কি তোমার স্বপ্ন পূরণ করে দেবে? না। তাহলে কেন তাদের কথার জন্য আমার নিজের জীবনকে থামিয়ে রাখবো? আমরা এমন একটা সমাজে বড় হই যেখানে ছোটবেলা থেকেই শেখানো হয় যে চুপ থাকো, এভাবে হাসো না, এভাবে কথা বলো না, এটা করো না, ওটা করো না। ধীরে ধীরে আমরা নিজের আসল রংটাই ভুলে যাই। আমরা অভিনয় করতে শিখি মানুষকে খুশি রাখার জন্য, কিন্তু একটা সময় পরে আয়নায় তাকালে নিজের চেহারাই অচেনা লাগে। আমি নিজেও এমন ছিলাম, অনেক কিছু করতে চাইতাম, কিন্তু ভাবতাম যদি মানুষ হাসে, যদি সমালোচনা করে, যদি ব্যর্থ হই। তারপর একদিন বুঝলাম মানুষ তো সফল হলেও কথা বলবে, ব্যর্থ হলেও কথা বলবে। তাহলে ভয় কিসের? তুমি যদি চুপ থাকো বলবে কিছু পারে না, আবার তুমি যদি চেষ্টা করো বলবে বেশি বাড়ছে। তুমি যদি সফল হও তাহলে বলবে ভাগ্য ভালো ছিল। মানে তুমি যাই করো না কেন কথা তো হবেই। তাহলে অত্যন্ত এমন কিছু করো যাতে রাতের ঘুমানোর আগে নিজেকে বলতে পারো যে আমি চেষ্টা করেছি। আমাদের লাইফটা খুবই ছোট। আজকে যারা সমালোচনা করছে কালকে হয়তো তারাই বলবে আমি তো শুরু থেকেই ওর সাপোর্টে ছিলাম। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? যারা সবচেয়ে বেশি কথা বলে তারা নিজের জীবনে সবচেয়ে কম রিস্ক নেয়। কারণ সাহস লাগে সামনে আসতে, সাহস লাগে নিজের স্বপ্নের সামনে দাঁড়াতে, সাহস লাগে ভুল করতে। আর ভুল না করলে মানুষ শেখে কিভাবে? তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিলাম, আমি মানুষকে ভয় পাবো না। আমি চেষ্টা করব, আমি শিখবো, আমি পরে গেলে আবার উঠে দাঁড়াবো। কারণ আমার জীবন আমার, আমার স্বপ্ন আমার, আমার আল্লাহ আমাকে যে ট্যালেন্ট দিয়েছেন সেটা ব্যবহার করার দায়িত্ব আমার। যদি কেউ তোমাকে থামাতে যায়, হাসো, কারণ তুমি অত্যন্ত চেষ্টা করেছো। শেষের একটা কথা বলবো, নিজের জীবনে হিরো হতে চাইলে একদিন না একদিন স্টেজে উঠতেই হবে। স্টেজে উঠলে আলো পড়বে, আবার সমালোচনাও আসবে, কিন্তু অন্ধকারে লুকিয়ে থাকলে কেউ সমালোচনা করবে না, কারণ কেউ দেখবেই না। তুমি কোনটা চাও? অন্ধকারে লুকিয়ে থাকতে, নাকি সাহসের সাথে আলো ভরা একটা জীবন? কমেন্টে জানিও। কিন্তু তুমি কি আজ থেকে নিজের স্বপ্নের জন্য এক ধাপ এগাবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে এমন আমার পাশে থেকো। মানুষ কি বলবে ভেবে নিজের স্বপ্ন থামিয়ে রেখো না। আল্লাহ হাফেজ।